বাঙালি পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি বিশেষ অঞ্চলের একটি প্রসিদ্ধ রেসিপি, শ্রীহট্ট অর্থাৎ সিলেটের একটি রান্না, নালিয়া পাতার গিট্টো। এই রেসিপিটি প্রখ্যাত সাহিত্যিক রণবীর পুরকায়স্থর একটি রান্না বিষয়ক গ্রন্থ, রেসিপির বই নয়, সেখান থেকে আমি সংগ্রহ করেছি। তার জন্য লাগবে পাট পাতা। পাট পাতার পাতাগুলো এই গিট্টো বানানোর জন্য একটু বড় লম্বা পাতা হলে খুব ভালো হয়, কিন্তু আমি একটু অফ সিজনেই পাট পাতা সংগ্রহ করেছি, ফলে খুব ভালো বড় যে পেয়েছি তা নয়। তবুও আমি এখান থেকেই আপনাদের দেখিয়ে দেব নালিয়া পাতার প্রখ্যাত এই রেসিপি গিট্টো কিভাবে তৈরি করে। আমি ডগার পাতাগুলো একটু বোটা রেখে লম্বা লম্বা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার এইটাই হচ্ছে আসল জায়গা। এই গিট্টো করার জন্য যে গিট পাকাতে হয়, এইভাবে তর্জনী আঙুল দিয়ে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হয়। আমি প্রথমে পেছন দিকটা মুড়িয়ে নিলাম। ভালো করে পাতা গিট পাকানোর জন্য ঠিক এইভাবে দিয়ে একটা হাফ গিট প্রথমে দিয়ে নেব। গিট পাকানোটাই একটু কঠিন কাজ। দেখুন টানছি কিভাবে, আমি পাতার যেটা ঢুকালাম যে অংশটা সেটা টানলাম না, বোটা ধরে আস্তে আস্তে করে গিটটাকে শক্ত করলাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখুন, স্কিপ করে চলে গেলে আপনারাই শিখতে পারবেন না, কারণ এই কাজটি কিন্তু সহজ নয়। প্র্যাকটিস করে এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দড়ির মতন পাকিয়ে নিতে হবে। পাকাতে পাকাতে একটা সময় আপনি বুঝতেই পারবেন গিটটা মারার মতো হয়ে গেলে এইভাবে হাফ টেনে, এই যে অংশটা আমি যদি এখন টানি পাতাটা ছিঁড়ে যাবে, তাই জন্য আমাকে ওইখানটা ধরে নিচের ডাঁটি ধরে কিন্তু টানতে হবে। এইভাবে গিট্টোগুলো আমি তৈরি করে নিলাম। এই রান্নাতে দ্বিতীয় যে উপকরণ লাগবে সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির পরিবর্তে, অর্থাৎ এই সময় নয় কাঁঠালের বিচি পাওয়া যাচ্ছে, যদি না পাওয়া যায় এর বদলে আপনারা ছোট ছোট গোল আলু দিয়েও করতে পারেন। কাঁঠালের বিচিগুলো আমি ছাড়িয়ে উপরের স্তর থেকে ছাড়িয়ে তারপরে যে চামড়ার মতো অংশ সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। একটু দেখিয়ে দিই কিভাবে। প্রথমে আমি ওই উপরের যে খোলার মতো অংশটা সেটাকে দেখুন টেনে খুলে দিলাম। খুলে দিয়ে এইবার এই ব্রাউন কালারের যে ছালটা রয়েছে সেটাকে এইভাবে কিন্তু ছুরি দিয়ে দিয়ে খুলতে হবে, তাহলে সাদা গোল গোল দেখছেন তো, কড়ির মতন দেখতে লাগছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দেব। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো ছেড়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো ছাড়ার পরে এর মধ্যে আমি একই সঙ্গে দিয়ে দেব গিট্টো বাঁধা পাটের পাতাগুলো। এই পাট কিন্তু মিঠা পাট পাতা। এবারে ঢাকা দিয়ে কম আঁচ কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। মাঝে আমি খুলে একটু হলুদ যোগ করে দিলাম। এই হলুদেই পুরো রান্নাটা হবে, এরপরে আর হলুদ যোগ করার প্রয়োজন হবে না। রান্নাটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি প্রত্যেকবারই বলি, মাঝখান পর্যন্ত দেখলে অনেক কিছু শেখা বাকি থেকে যায়, কারণ একটা রান্না সম্পূর্ণ পদ্ধতির উপরেই তার স্বাদ নির্ভর করে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে সমস্ত সিদ্ধ উপকরণ ঢেলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই লাগবে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সর্ষের তেল হচ্ছে শ্রীহট্টের রান্নার একটি বিশেষত্ব। শ্রীহট্টের রান্না সর্ষের তেলেই করা হয়, অন্য কোনো কিছুতে করা হয় না, মানে যেটা আদি শ্রীহট্টের রান্না বলছি। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে শ্রীহট্টের রান্নায় কিন্তু লবণ যোগ করা হয়, কিন্তু চিনি কিন্তু কখনোই যোগ করা হয় না। এবারে আমি ফোড়ন দিয়ে ওর মধ্যে সিদ্ধ করে রাখা উপকরণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। তার মাঝে আমি সর্ষে বাটা করে রেখেছিলাম, সেটাকে জলে গুলে কালো ছাবড়া অংশটা বের করে নিয়ে সর্ষের গোলা তৈরি করলাম। রান্নার শেষের দিকে প্রায়, তখন আমি সর্ষে গোলা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ আমি এটাকে ফুটাবো। খুব বেশি দরকার নেই, কারণ সর্ষে আছে। বেশ জল জল থাকতেই আমি নামিয়ে নিলাম। এবারে বলি, এইটার কিন্তু যতটা ঝোল আমি রেখেছি, আপনারা চাইলে একটু কম ঝোলও রাখতে পারেন। আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ লবণ আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম। আজকের এই প্রসিদ্ধ রান্না কেমন লাগলো আপনাদের লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।